আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বই থেকে চ্যাপ্টার 4-এর নতুন আরেকটি টপিক দেখব। এর আগের ভিডিওতে আমরা গ্রেডিয়েন্টের কিছু ম্যাথ সলভ করেছি। আজকেও গ্রেডিয়েন্টের নতুন একটা টপিকের আমরা ম্যাথ সলভ করব। সেটা হলো ডিরেকশনাল ডেরিভেটিভ। এই একটা গ্রেডিয়েন্টের ডিরেকশনাল ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে 4.2। এখানে বলেছে যে কনসিডার দ্য স্কেলার ফাংশন ফাই এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স। এখন এই নাম্বারে বলে দিয়েছে যে ফাইন্ড গ্র্যাড ফাই। এটি কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? আমার আগের ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু গ্রেডিয়েন্টের যে ভিডিওটি আছে, গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে হয় তা কিন্তু আমরা জানি। এবার ফাইন্ড গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি, এটাও কিন্তু আমরা কিভাবে বের করতে হয় তা কিন্তু জানি, কারণ তোমরা যদি আমরা আগের ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু এটি খুব সহজেই তোমরা বের করতে পারবে। এবার দেখো সি নাম্বারে বলেছে যে ফাইন্ড দ্য ডিরেকশন ডেরিভেটিভ অফ ফাই অ্যাট দ্য পয়েন্ট পি ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর। এখানে একটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে বলেছে যে ডিরেকশন ডেরিভেটিভ বের করতে এ একটা ডিরেকশন ভেক্টর দেওয়া আছে তোমার। তাহলে দেখো এ এবং বি এর দুইটি কিন্তু তোমাদের খুব ইজিলি কিন্তু তোমরা বের করতে পারবা, তাই না? কারণ তোমরা যদি এর আগের ভিডিওটি দেখো তাহলে সেখানে আমি এক্সপ্লেন করে বলে দিয়েছি কিভাবে আমাদের গ্রেডিয়েন্টটা বের করতে হয়। তাহলে এটি তোমাদের HW আকারে থাকলেও তোমরা কিন্তু এটি বের করে নেবে। এখানে পয়েন্টটা বের করলে আমাদের এই মানটা চলে আসবে, ঠিক আছে? এবার দেখো আমাদের নতুন যে কাজটি বলেছে তা হচ্ছে ডিরেকশনাল কি বলেছে ডেরিভেটিভ, তাই না? এবার দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের যে একটা ডিরেকশন দেওয়া আছে ডিরেকশন ভেক্টর, সেই ভেক্টরের ইউনিট ভেক্টরটি আমরা বের করে নেব, ঠিক আছে? এখানে দেখো যে দ্য ইউনিট ভেক্টর অফ দ্য ডিরেকশন এ ইজ এ ভেক্টর। এখানে ছোট হাতের এ দিয়ে একটা ভেক্টর দিয়েছি, তাহলে এটি আমাদের ইউনিট ভেক্টর। এবার ডিরেকশনের ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয়, ইউনিট ভেক্টরের আমার কিন্তু আরেকটি ভিডিও আছে, সেখানে আমরা ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয় খুব ইজিলি কিন্তু সলভ করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারো। এখানে দেখো যে আমরা জানি কি ইউনিট ভেক্টর, ওই ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ করে দিব। তাহলে এই ভেক্টরটি লিখেছি এবং ভেক্টরের মান কিভাবে বের করতে হয় তা আমরা জানি। তাহলে এখানে ভেক্টরের মানটি বসিয়ে দিয়েছি। তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডিভাইডেড বাই √6 হবে, কিন্তু এটা আমাদের কি ইউনিট ভেক্টর। এবার যদি আমরা কি বের করতে চাই যে ডিরেকশনাল ডেরিভেটিভ ইন দ্য ডিরেকশন এ ইজ, তাহলে এটা হবে কি, এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট বের করেছি তার সাথে এই যে ইউনিট ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু আমরা ডিরেকশনাল ডেরিভেটিভটা পেয়ে যাব। তাহলে ডট প্রোডাক্ট কিভাবে করে, আমার যে ডট প্রোডাক্টের ভিডিও আছে তাও কিন্তু তোমরা যদি দেখে আসো তাহলে কিন্তু খুব ইজিলি এটা তোমরা নিজেরাই করতে পারবে। ডট প্রোডাক্ট আমরা কি বলেছিলাম যে আই জে এবং কে যে সহগগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দিব এবং যোগ করে দিব। তাহলে দেখো এখানে এইগুলো গুণ করে দিয়েছি, গুণ করে যোগ করে দিয়েছি, এখানে অ্যান্সার এসেছে এটা। তাহলে এটাও তোমরা কিন্তু নিজেরা একটু দেখে নেবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ করতে পারি। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এই ডিরেকশনাল ডেরিভেটিভ তোমরা নিজেরাই খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে। তাহলে দেখো আরেকটা যদি আমরা ম্যাথ দেখি, এখানে বলেছে যে লেট ফাই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস 4x ওয়াই জেড স্কোয়ার। এখানে বলেছে যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই অ্যাট, এই যে পয়েন্ট বলে দিয়েছে, ইন দ্য ডিরেকশন অফ, এই সেম আগের ম্যাথে যে আমরা বলেছি যেভাবে করতে, যে প্রথমে আমরা গ্রেডিয়েন্ট বের করে নিব, তারপরে ওই পয়েন্টে যে গ্রেডিয়েন্টের যে ভ্যালু সেটা বের করে নিব, তারপরে যে ডিরেকশন দেওয়া আছে তার আমরা ইউনিট ভেক্টর বের করব, অ্যান্ড লাস্টলি আমরা কি করব, এই গ্রেডিয়েন্টের সাথে ইউনিট ভেক্টরটা
ডট প্রোডাক্ট করে দিব। তাহলে এই ম্যাথটা কিন্তু তোমাদের HW আকারে থাকলো। তোমরা এই ম্যাথটা বাসায় সলভ করবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরবর্তীতে এই ম্যাথটি তোমাদের দেখিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে।